এবং এমনকি ঝালমুড়ি বিক্রয় করে সেও উমরা করে চলে আসছে, হজ করে চলে আসছে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ যারা তোমাদের সুরত দেখেন না কে সুন্দর আর কে কালো। আরে বেলালে হাবশী উনি সুন্দর ছিলেন না, কিন্তু এত কালো ছিলেন, আল্লাহর কাছে প্রিয় ছিলেন। বেলালে হাবশী মদিনা মুনাওয়ারা মসজিদে নববীতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদে নববীতে আল্লাহু আকবারের ধ্বনি না হইলে সূর্য ওঠে না, ফজর হয় না। কালো ছিলেন, হাবশী গোলাম ছিলেন, কিন্তু আল্লাহর বড় প্রিয় ছিলেন। মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে হাঁটেন, জান্নাতে হাঁটেন, আর দেখেন কে যেন জান্নাতে নবীজির সামনে দিয়ে হাঁটতেছে। ফেরেশতাকে জিজ্ঞেস করলেন কে হাঁটে? জিবরিল। জিবরিল আমিন বলেন আল্লাহ রাসূল আপনার প্রিয় সাহাবী মুয়াজ্জিনে মসজিদে নববী হযরত বেলাল হাঁটতেছে। বেলালকে জিজ্ঞেস করলেন আসার পরে, বেলাল আমি তোমাকে জান্নাতে আমার সামনে হাঁটতে দেখছি, বলো তুমি কোন আমল করো যে আমলের বরকতে আল্লাহ নবীর আগে জান্নাতে হাঁটার ব্যবস্থা করে দিয়েছিল? কোন আমল করো আমাকে একটু বলো। হযরত বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো তেমন কোনো আমল নাই, তবে একটা আমল করি, যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ে নেই। সুবহানাল্লাহ। যখনই মসজিদে ঢুকি 2 রাকাত মসজিদুস সালাতুত তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত নামাজ না পড়ে মসজিদে বসি না, মসজিদের হক আদায় করি। এটা আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতিউ উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। এটা বরকতের ঘর, বরকত। এইজন্য ওযুর পরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি। ওযুর মাঝে মাঝে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। কি অর্থ? ইয়া আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আখিরাতের ব্যবস্থা হয়ে গেল, এবার দুনিয়ার কিছু চাইলেন। ওয়াসসি'লি ফি দারি আমার ঘরটা বড় করে দাও। ঘর বড় হওয়া দুনিয়ার মধ্যে এটা একজন মুমিনের সফলতা, সৌভাগ্যের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন মিন সাআদাতিল মুসলিম, মুসলমান একজন মুমিন তার সাআদত, তার সৌভাগ্যের লক্ষণ হলো যে তার একটা ঘর হবে, দারুন ওয়াসিউন, বড় একটা ঘর হবে। আরেকটা কি হবে? জারুন সালিহুন, একজন নেককার প্রতিবেশী থাকবে। আরেকটা হলো মারকাবুন হানিয়ুন, অর্থাৎ চলার জন্য একটা উত্তম সওয়ারি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিবের মাধ্যমে বলেছেন যে একজন মুমিনের সাআদত হলো দারুন ওয়াসিউন, দুনিয়ার জগতের মধ্যে একটা বড় ঘর থাকবে। এই জন্য নিজের থাকার, নিজের পরিবারকে নিয়ে থাকার জন্য একটা বড় ঘর তৈরি করা, এটাও সাআদত, এটা অন্যায় নয়, বরং এটাও সৌভাগ্য। যেন নিজের মেয়ের জামাই, নিজের ছেলের বিবি, তারা যেন স্বাচ্ছন্দ্যে ঘরে পর্দার পরিবেশ রক্ষা করে তারাও যেন চলাচল করতে পারে, একটা বড় ঘর তৈরি করা, এটাও সাআদত। আর জারুন সালিহুন,
একজন নেককার প্রতিবেশী, নেককার প্রতিবেশী, বন্ধু নেককার হওয়া চাই, প্রতিবেশী নেককার হওয়া চাই, এমন জায়গায় ঘর নিষেধ, কাউকে শাস্তি দেওয়াও নিষেধ। চোরকে পিটাইবেন, মসজিদের বাইরে পিটান, আল্লাহর ঘরে শাস্তি দেওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে তিনি ফয়সালা করেছেন, সংসদ ভবন ছিল, বিচার ব্যবস্থার ছিল, সেখানে সবকিছুর বিধান দিয়েছেন, কিন্তু বিধান কার্যকর করেছেন মসজিদের। মান দাখালাহু কানা আমিনা। জাহিলিয়াতের যুগে যারা মসজিদে হারামে ঢুকে গেছে, যারা কাবাতুল্লাহ এর আশপাশে চলে গেছে, তারা নিরাপদ। হত্যাকারীও যদি সেখানে ঢুকে যায়, যদি মাকতুল, যে নাকি যাকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের লোক যদি তাকে পায়, সেখানে তার প্রতিশোধ নিতে পারবে না, গালিও দিতে পারবে না। হাজিদের জন্য সেখানকার কোনো প্রাণী, মশা অথবা পিঁপড়া মারাও হারাম, দম দিতে হবে। এটা পিঁপড়া হারামের ভিতরে মারা যাবে না, মশাকে মারা যাবে না, সেখানে কোনো কবুতর তাকে ধাওয়া করা যাবে না। হ্যাঁ, অনেকে আছে দেখবেন বাইতুল্লাহতে গিয়েও কবুতরকে ধাওয়া করে, মানে ওরা উঠতে মজা লাগে না, আপনি নিষেধ। সেখানে ঘাস যদি হয়, ঘাসকে উঠানো পর্যন্ত নিষেধ, ঘাস কাটা যাবে না, কতটুকু নিরাপদ জায়গা মসজিদ। আজকে আমাদের সেই মসজিদের পবিত্রতা নেই, মসজিদ হলো রাজনীতির জায়গা হয়ে গেছে। কি বলেন? মসজিদ এখন দখলদারিত্বের জায়গা হয়ে গেছে, মসজিদের মধ্যে ঝগড়া ফাসাদের স্থান হয়ে গেছে, হইচই সবকিছু এখন মসজিদে হয়, কিয়ামতের আলামত। হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের আগে যুখরুফাতিল মাসাজিদ, মসজিদকে কারুকার্য করা হবে, ওয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ খুব সুন্দর করা হবে কিন্তু হেদায়েত শূন্য হবে। মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না, মসজিদের ভিতরে কোরআনের তালিম হবে না, মসজিদের ভিতরে জিকিরের কোনো পরিবেশ থাকবে না, মসজিদের মধ্যে নামাজ পড়ার পর্যন্ত পরিবেশ হবে না। মানুষের কথার গল্পের কারণে মানুষ আরামে ইবাদত পর্যন্ত করতে পারবে। এই জন্য মহতারাম, আল্লাহর ঘরের মর্যাদা প্রত্যেকে শুরু হলো পৃথিবীর প্রথম গড় বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ থেকেই আল্লাহ তাআলার রহমতের ছিটা যেখানে পড়েছে, সেখানে আল্লাহর ঘর তৈরি হয়েছে। তারপরে আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তুমি বাইতুল্লাহ পুনর্নির্মাণ করো। নূহ আলাইহিস সালাম, ওনার জামানায় তুফানে ঘর নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি আমার ঘর বানাও। সুবহানাল্লাহ। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ বললেন যে তুমি এখন ঘর বানাও। তো পিতা পুত্র আল্লাহর ঘর বানিয়েছে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের ঘর বানানোর চেয়ে বড় ইতিহাস, বড় ঘটনা আর কিছুই হতে পারে না। ঠিক। এবার ঘর বানানোর পরে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
আল্লাহ তোমার এই ঘরের মধ্যে কে আসবে? মরুভূমি এলাকা, কে আসবে? আল্লাহ তাআলা বলেন পাহাড়ে উঠো, এলান করো। আমার কথা কে শুনবে? আল্লাহ বলেন এলান করার দায়িত্ব তোমার, আর আওয়াজ পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। ওয়াযিন ফিন্নাস وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتينا من كل فج عميق। আমার আল্লাহ তাআলা বলেন হে ইব্রাহিম এলান লাগাও। এই এলানের আওয়াজ যার কানে পড়ছে আল্লাহ তাকে চুম্বকের মতো আকর্ষণ করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কাউকে আল্লাহ প্রতি বছর নিয়ে যা, কাউকে আল্লাহ তাআলা বছরে 2 একবার নিয়ে যা। কি বলেন? কাউকে জীবনে একবার হলেও ডাক দে। আশা আছে কিনা? আরে বলেন না আছে কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আমি তো কিছু চেহারা দেখতেছি নতুন উমরা করে আসছে বাইতুল্লাহ প্রতিবেশী।